লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানে চাষচলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। ই বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক না? ই বাবাজি আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আর জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। ই বাবাজি আমার মুমিন শহীদ ডিস্ট্রিক্টের ফুলবাড়িয়ার ভীরা আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি কোনো বান্দা বান্দি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিবা। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পয়রা একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমল নামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দাটা গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া আমি আল্লাহর দরবারে মাফ চা, আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহটা মাফ করে দেবা। এই বাবাজি আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি তার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, তার পুরা জিন্দেগিটা গুনাহ কইরা কাটা, আর যদি বান্দা বান্দি জীবনের গুনার ভুলটা মৃত্যুর আগ মুহূর্তেও বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া খালেস দিলে খাটে দিলে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ।